বন্ধুরা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত এবং বহু চর্চিত অ্যাকশন স্পাই থ্রিলার ধুরন্ধর। পরিচালক আদিত্য ধরের এই মুভিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর সিং, আর সঙ্গে রয়েছে এক ঝাঁক তারকা আর মাধবন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের মতো তারকারা। রিলিজের পর থেকেই এই 3 ঘন্টার বেশি দৈর্ঘ্যের ছবিটি আলোচনার কেন্দ্রে। কিন্তু সত্যিই কি ছবিটা আপনার উইকেন্ডের সময়টা সার্থক করে তুলবে? চলুন জেনে নেওয়া যাক। ছবিটির গল্প এগিয়েছে 1999 সালের কান্দাহার বিমান হাইজ্যাক এবং 2001 সালের সংসদ হামলার মতো ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে। আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো চিফ অজয় সান্যাল, যার চরিত্রে আর মাধবন তৈরি করেন এক কঠিন মিশন, পাকিস্তানের ভূখণ্ডে লুকিয়ে থাকা এক শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ককে গুড়িয়ে দেওয়া। এই মিশনের জন্য তিনি বেছে নেন পাঞ্জাবের এক যুবক, যে প্রতিশোধের নেশায় এক অপরাধ করে বন্দী। রণবীর সিং অভিনীত এই সান্যাল গড়ে তোলেন করাচির অন্ধকার জগতে প্রবেশের জন্য এক ভয়ঙ্কর অস্ত্র হিসাবে। রণবীরের চরিত্রটা এখানে এক আন্ডার কভার এজেন্ট, যার কোড নাম নাকি দি ওয়ার্থ অফ গড। ছবিটি শুধু অ্যাকশন নয়, এটা একসাথে গোয়েন্দা, মাফিয়া এবং ভূ রাজনৈতিক সংঘাতের এক স্তরযুক্ত নাটক। কিভাবে করাচির কুখ্যাত রেহমান ডাকাতের দলের মধ্যে ঢুকে পড়ে এবং মিশনকে এগিয়ে নিয়ে যায়, সেটাই ছবির মূল আকর্ষণ। সেই ছবিটিতে মন ছুঁয়ে গেল কারণ প্রথমে বলতে হয় অভিনয়ের কথা। রণবীর সিং তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছেন। তার চরিত্রে চোখে মুখে প্রতিশোধের আগুন, সেই কাঁচা তীব্রতা এবং শীতল নিষ্ঠুরতা সব মিলিয়ে যেন একাই টেনে নিয়ে গেছেন। লম্বা চুল, ঘন দাড়ি এবং রুক্ষ চেহারা, তিনি সত্যিই অন্যরকম। তার লুক এবং চরিত্রটির গভীরতা অনবদ্য। তবে তাকে জোরদার টক্কর দিয়েছেন অক্ষয় খান্না রেহমান ডাকাতের চরিত্রে। এক কথায় তিনি অসাধারণ। তার অভিনয় এতই শক্তিশালী যে প্রতিটা দৃশ্যে তার উপস্থিতি আপনাকে মুগ্ধ করবেই করবে। আর মাধবন এবং অন্যান্য পার্শ্ব অভিনেতারাও দারুণ কাজ করেছে। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া এই ছবিতে সার্থক। দ্বিতীয়ত, ভিজুয়ালস ও টেকনিক্যাল দিক। পরিচালক আদিত্য ধর অ্যাকশন সিকোয়েন্সগুলোতে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। সিনেমাটোগ্রাফি করেছেন বিকাশ লাওখাদা, যা সত্যি বলতে চোখ ধাঁধিয়ে দেবে। স্লো মোশন শট হোক বা সীমিত জায়গার মধ্যে জটিল অ্যাকশন কোরিওগ্রাফি, প্রত্যেকটি দৃশ্য সুরুচিভাবে চিত্রায়িত হয়েছে। সবচেয়ে বড় দুর্বলতা হলো ছবিটি প্রায় 3 ঘন্টারও অধিক সময়, যা মাঝে মাঝে আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। সমালোচকদের মতে আরও কয়েকটা এডিটিংয়ের মাধ্যমে অনায়াসে কিছুটা সময় কম করা যেত। কিছু দৃশ্য অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে, যা মূল গল্পের গতি কমিয়ে দিয়েছে। একটা জমজমাট সমাপ্তি বা ক্লাইম্যাক্সের যে প্রত্যাশা ছিল, সেটা যেন ঠিক পূরণ হলো না, একটু বাকি থেকে গেল। অনেকের মতে এত দীর্ঘ প্রস্তুতির পর চূড়ান্ত আঘাতটা আরও জোরদার হওয়া উচিত ছিল। ধুরন্ধর একটি অ্যাকশন থ্রিলার হিসেবে আপনাকে বেশ কিছু রোমহর্ষক উপহার দেবে। অ্যাকশন পিসগুলো সত্যিই উচ্চমানের, আর রণবীর সিং তার সেরা পারফরমেন্সে ফিরে এসেছে। কিন্তু যদি আপনি একটা নিখুঁত গতির স্পাই থ্রিলার আশা করেন, তাহলে হয়তো ছবির দীর্ঘায়তা আর মাঝে মাঝে আপনার গতিহীনতা একটু সামান্য হতাশ করতে পারে। এটা কিন্তু কোনো ম্যাটার না। এই ছবিটি বিনোদনের থেকেও বেশি একটি স্তরযুক্ত ক্রাইম ড্রামা, যা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কঠিন অভিযান ও তার পেছনের মানবিক দিকগুলোর ওপর আলোকপাত করে। তাই যারা রণবীর সিংয়ের দুর্দান্ত অভিনয় দেখতে চান এবং একটা লম্বা ভারী অ্যাকশন ড্রামার জন্য প্রস্তুত, তাদের জন্য এই ছবিটি সত্যিই অবশ্যই দেখার মতো। আমার রেটিং অনুযায়ী 4 আউট অফ 5। শেষ কথা বলতে হয়, আপনারা যারা ছবিটি দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যারা এখনও দেখেনি তারা অবশ্যই যান, আপনার বন্ধু বান্ধব পরিবার সবাইকে নিয়ে অবশ্যই দেখতে যাবেন।